এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে, এটা এমন অসাধারণ। যত ভালো জিনিস ঢুকাবো, এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আমার কেমন, হ্যাঁ বিস্ময়কর। যত ভালো জিনিস ঢুকাবো, তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয়, এর ক্যাপাসিটি কমতে থাকে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে, তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকে, ক্যাপাসিটি কমতে থাকে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার, আমাদের যে ব্রেন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নরমালি এই মোবাইলটার মধ্যে 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না। পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি, এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না? ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে, ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম, তারপরে কি হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে আবার বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কি ব্যাপার? ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কিরকম যে ভাইটা কেমন বুঝতেছে, ব্রেন পচে গেছে, আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। কিভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে, তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দিই, স্টুডেন্ট, তার প্রধান কাজ কি? বই পড়া। বই পড়তে তার ভালো লাগতেছে না, কি করতেছে? আজে বাজে কাজ করতেছে। ব্রেন পচার একটা লক্ষণ। বাপ্পার সাথে ভালো আচরণ করার কথা, করতেছে না, ব্রেন পচে গেছে। টিচারের সাথে সম্মান আচরণ করা উচিত, করতেছে না, ব্রেন পচে গেছে। অনেকে কয় না জেনজি আছে না, জেনজি, এই জেনারেশন থেকে, জেনারেশন জুমার্স, এরা খুব ভালো খুব খারাপ। খুব ভালো কারা? যাদের ব্রেন পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। আর ধ্বংস কারা হচ্ছে? যারা ব্রেন পচাই ফেলছে। এই পচা ব্রেন, এইটাকে পরিষ্কার করে, সার্ফেস দিয়ে পরিষ্কার হবে? নো। এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ অসাধারণ একটা বুদ্ধি দিছে। যার ব্রেন পচে গেছে, সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ, আফসোস, মন খারাপ, ব্রেন আরো পচতে থাকবে, তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করবো কি করে? অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে, তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, এরকম 5 বার বলবো। আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি, প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার কাছে খুব শুকরিয়া, খুব ভালো আছে। 4 রাকাত নামাজে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মিনিমাম করে বলছি, মাগরিবে 5 বার, এশায় 9 বার। বিজ্ঞানীরা বলতেছে 5 বার বলো, আয়নার দিকে তাকায়। আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে, প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো রাখছো তুমি। এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি, এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা, এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি, পচা ব্রেন আস্তে আস্তে ভালো হইতে থাকবে। তার মানে যে কেউ যদি তার পচা ব্রেনকে ভালো করতে চায়, তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই, এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ,